অতি দ্রুত নির্বাচন পার্থ সার্বজনীন যেটা অনেক ধন্যবাদ। এখন আসনের সর্বস্তরের জনগণ ধন্যবাদ। আমি বক্তব্য দিতে আসিনি। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, সাধারণ সম্পাদক যুবদল 1 নং বিশাল গোপালপুর ইউনিয়ন। শ্রদ্ধাভাজন বড় ভাই, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে পিঙ্কুবার মাধ্যমে আমি এগুলো করে দিয়ে গেছি আপনাদের কাছে আইসা। দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সংগঠন, এই দেশ নিয়ে একটি বিরাট ষড়যন্ত্র চলছে। যখন এই দেশ থেকে একটি জগদ্দল পাথর, একটি স্বৈরশাসক, একটি ফ্যাসিবাদ দীর্ঘ 16 বছর যে আমাদের এই জাতির ঘাড়ে জবরদস্তি চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে মানুষ চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। কিন্তু বিদায় করে তো দিয়েছে, গত 4 মাস আগে বিদায় হওয়ার পর থেকে এই দেশকে বিক্রি করার যে ষড়যন্ত্র তিনি করেছিলেন, সেই জায়গা থেকে বিচ্যুতি ঘটার পরে এটা তিনি মেনে নিতে পারছেন না। তার যে সমস্ত তল্পি বাহক অর্থাৎ পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী এবং এই দেশটাকে লুটে পুটে খাওয়া সেই সমস্ত অন্যায়কারী, তারা তাদের ষড়যন্ত্র কিন্তু চালু রেখেছে এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই হিন্দু মুসলমানকে একটি যুদ্ধে জড়িয়ে তাদের মধ্যে একটি অশান্তির সৃষ্টি করে পার্শ্ববর্তী দেশ থেকে একটি বিরাট ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। বিভিন্নভাবে মিথ্যা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মিথ্যাভাবে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করেছে যে বাংলাদেশে হিন্দু এবং মুসলমান উভয় আজকে হানাহানিতে লিপ্ত এবং হিন্দুদের এই দেশে থাকতে দেওয়া হচ্ছে না। কিন্তু বন্ধুরা আমার, আজকে আমি বিদেশে যাদের কাছে নালিশ করেছে তাদেরকে বলবো, আসুন দেখে যান ওই যে ভারতে বসে যে ষড়যন্ত্র করছে সেই ভারতের বিজেপি সরকারকে বলবো, আপনারা এসে দেখে যান বাংলাদেশকে যারা আজকে শাসন করছেন সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনারা এসে দেখে যান যে এই ফরিদপুর তথা এই দক্ষিণ অঞ্চল হচ্ছে হিন্দুদের শান্তিপূর্ণ আবাসভূমি। বিশেষ করে ফরিদপুর, এই ফরিদপুরে যদি কোনো অশান্তি না থাকে হিন্দু মুসলমানে, তাহলে তো বাংলাদেশের কোথাও থাকার কথা না। কিন্তু আমরা কতটা সহাবস্থান, কতটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে বসবাস করছি, আজকের এই আলোচনা সভা সেটাই প্রমাণ করে বলে আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি।